কি হলো রে? ওই দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। কি হলো ব্যাপারটা? রাম, রাম, বৌদি ও কোথায়? ও তো একটু বাজারে গেছে। দেখো দেখি, আজও দেরি হয়ে গেল। একটু বসো, ও এখনই চলে আসবে। আর বসা রোজ রোজ? আরে বসো তো, রুটি খাও। আরে না না বৌদি, এইমাত্রই খেয়ে আসলাম। আজ কিন্তু তোমার পছন্দের জিনিস করেছি। কি গো? বেগুন ভর্তা। বাহ, তাহলে তো রুটি খেতেই হয়। শালা এসে খেতে বসে পড়েছি। তোর খাচ্ছি নাকি? বৌদি দিয়েছে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমার ভাইকে বেশি কথা বলতে এসো না। কই আমার খাবারটা দাও। আরেকটা দি। না না, কাল তো হোলি, মাংসের কথা কাউকে বলেছো? হ্যাঁ 500 মতো বলেছি। কি 500 মাংস? ও তো আমারই হবে না। বেশি করে মাংস নিবি? লে লে, তোর হলে হয়ে যাবে। শালা পেটুক, খাওয়া ছেড়ে কিছু বোঝে না। বৌদি, এই পৃথিবীতে খাওয়া ছাড়া আছে এটা কি বলো তো? আরে ছাড়ো তোর কথা। দিস না ভাই, দিস না, আমি নামাজ পড়তে যাচ্ছি। ওকে দিস না, দিস না, ও নামাজ পড়তে যাচ্ছে। রহিম ভাই, তাড়াতাড়ি চলো। কোথায়? রামদের বাবা মারা গেছে। তুই কি বলছিস রে? হঠাৎ করে এইসব কি করে হলো? হার্ট অ্যাটাক করেছিল। কাঁদিস নি, আমরা আছি তো। একদিন সবাইকে চলে যেতে হবে। রহিমদা, হ্যাঁ, তুই দাঁড়া, আমি আসছি।
ওইদিকে সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ, রনি চিতা গুছিয়ে দিয়েছে, কিন্তু থানের খরচটা রামদাকে। না না, এই সময় ওকে কিছু বলতে হবে না। এই নাও রাখো, যা যা লাগে কিনে নিবা। উত্তরপাড়ার খবরটা কি? দাদা, ওখানকার অবস্থা খুব খারাপ। ওখানে হিন্দু মুসলিম সমান মেজরিটি, সবাই একসঙ্গে দলবদ্ধভাবে থাকে। ওখানে কিছু করা যাবে না। হিন্দু মুসলিম একসাথে? হিন্দুদের লিডার কে? দাদা, রাম। রাম। হুম। এই নে টেক্কা। শালা টেক্কা বেবি সব নিয়ে বসে আছিস। লোভ দিবি না, টাকা বের কর, টাকা। দাদা, এখানে তাস খেলছেন কেন? এটা তো একটা মন্দির, আর এখানে তাস খেলছেন কেন রে? আমরা এখানে তাস খেলি বা যাই করি, তাতে তোর বাবার কি? বাপ তুলছেন কেন? আর আমি খারাপ কি বললাম? আপনারা একটা পবিত্র স্থানে তাস খেলছেন, এটা তো ঠিক না। সালা বেশি জ্ঞান দিতে এসছে, ধর ওকে। ওই দাঁড়া, ও তো ঠিকই বলছে। এই মন্দিরটা কি তাস খেলার জায়গা? তোদের এত জায়গা থাকতে এই মন্দিরটাই আড্ডাখানা? কোন মুসলিমকে দেখেছিস মসজিদে গিয়ে তাস খেলতে? নিজের ধর্মটাকে পালন করিস আর না করিস, জায়গাটাকে তো পবিত্র রাখবি। তুমি যাও বাবা। দাদা, বল। দাদা, উত্তরপাড়া বিরোধী পার্টি প্রার্থী সিলেকশন করে দিয়েছে। কাকে? দাদা, রামকে। রামের একটা মুসলিম বন্ধু ছিল না, কি জানো নাম? দাদা, রহিম। খেলাটা কিন্তু দারুণ জমবে। হেরে গেলে কিন্তু বাড়িতে আছিস রাম? আরে এমএলএ সাহেব আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। কই গো, চেয়ার দুটো নিয়ে এসো। রাম, তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রহিম। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওইসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই? কিসের ভাই?
ও তোমার মায়ের পেটের ভাই? একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমের ভাই হতে পারে না। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কোনো হিন্দু কোনো মুসলিমদের ভালো চোখে দেখে না, এটা তুমি ভুলে যাচ্ছ। না না, ও আমি বিশ্বাস করি না। আমরা এক থালায় খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতির যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। চলি। তাহলে লঙ্কা থেকে রাবণকে সিলেকশন করা হলো। এবার তাহলে হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দাও। লাশটা কোথায় রাখতে হবে জানো তো? এটা কিন্তু রাজনীতির খেলা। যাও। এসব রাজনীতি করতে গিয়ে কত কিছু করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, সঞ্জুকে রহিমের লোক মেরেছে, ওরা আমার ভাইকে মেরেছে, ওই শালাকে আমি ছাড়বো না। ওই এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, এবার আমার আসল রূপ দেখবে। ওই হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্তের বন্যা বই দেবো। আজ মেরেই ফেলবো, আমাদের সাথে আজ জন মেরেই ফেলবো। ভাই, রামের লোকেরা আমাদের মারতে আসছে। কি? ওর এত বড় সাহস! লে আই মাল! দেখ রাজু, বেশি গাঁট পিয়াজি মারিস, ওই সব ভুলে যা। কাকে ভুলে যেতে বলছিস, তোকে না গাঁজাকে? এই পাড়া, তুই আমাকে ভুলে যাবি কেন? কাকে ভুলে যা। না না বন্ধু, আমি গাঁজাকে ভুলে যেতে পারবো না। তুই থাক, আমি গাঁজার খুঁজে তোর না। তাহলে আমিও যাবো। তুই কি গান মারতে যাবি? আমি খাই, আমি যাবো। তাহলে তুইও গান মারা গা, আমি বিড়ি খাই, বিড়ি খাবো। এই দাঁড়া দাঁড়া, তোর বাবা যদি ফোন করে তাহলে আমি কি বলবো? বাবা ফোন করলে বলে দিস তার একমাত্র ছেলে ভালোবাসার কষ্টের সুখ নিতে গেছে। তোমার আশীর্বাদে খেয়ে ফেরে বেঁচে আছি বস। একটু দেখো, নালে এই বেকার ছেলে কখন যে টপকে যাবে তুমি খবরও পাবে না। আবার একটা নতুন সাইকেল পাচ্ছ কোথায়? সবই দাদুর কৃপায়। কে দাদু? আপনার বাবা, আমার দাদু। পুজোটা দিয়ে আসুন। 10 টাকা? দাদুর খুবই খারাপ, দাদু সবই জানে। আর এমন পুজো দিবেন যেন পরের বার তুফান সাইকেল আনতে পারি। যান, পুজোটা দিয়ে আসুন। 10 টাকা দিয়ে তুফান সাইকেল নেবে, পরের বার তুফান কি ভাঙা সাইকেলে জুটবে না। হ্যালো দাদা, কিছু পেলি না খেপাচোদার মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? পেয়েছি পেয়েছি, বেশি গান না জ্বলিয়ে 500 টাকা রেডি রাখো। আমি এক্ষুনি আসছি।
ভেড়া চুদা নিয়ে আসিস তো ভাঙা সাইকেল, আবার 500 টাকা নিবি? নিতে হলে নাও, নাহলে গান মারাও গা। বস, একটা ব্যান্ডেজ আসছে। ঠিক আছে, নিয়ে আয়। এইবারা হাত লাগাস না, এক্ষুনি শোরুম থেকে কিনে নিয়ে আসলাম। এ নাও, তোমার পুজো হয়ে গেছে। আমার সাইকেলটা অনেকক্ষণ ধরে পুজো করে দেন তো। বেলা করে দেবো 500 টাকা, আর 5 মিনিট করে দেবো 5 টাকা। জানো, আপনার পুজো করতে হবে না, আমি পুজো করে দিচ্ছি। আপনি গিয়ে মন্দিরে বসুন। আপনি সাইকেল থেকে নেমে দাঁড়ান। আর নামুন তাড়াতাড়ি। এই নিন, নারকেলটা ফাটান। আমার মাথায় ফাটান করেছি, মন্দিরে গিয়ে প্রণাম করে মন্দিরে ফাটান। সাইকেলটা দিয়ে যাও, কোথায় যাচ্ছ নিয়ে? এমা, এটা কি গেল? পুরো কেটিএম ডিউক 399। এই মালটাকে ধরতেই হবে, তাড়াতাড়ি যাও। দাদু, বাইপাস যাওয়ার রাস্তাটা কোন দিকে? বাইপাস? কি ব্যাপার দাদু, সকাল সকাল দোকান বন্ধ? দিদিমা ডাকলো নাকি? বিয়েটা কর চলো, তারপর বুঝবি বিয়ে করা কত জ্বালা। বস, হোয়ার ইজ দ্য বাইপাস? দাদু এইবারা একটু বলে ইংলিশ। দাও। দাদু, ওকে বলে দাও বাঙালি হয়ে ইংলিশে পক পক করলে আমার গাড় জ্বলে যায়। বাইপাসটা কোন দিকে? এই সোজা গিয়ে ডান দিকে, তারপর একটু রাউন্ড মেরে, ওভাবে বোঝানো যাবে না, তোমার সঙ্গে যেয়ে খুঁজতে হবে। দাদু, বাইপাসটা কোন দিকে? তুই তো ওকে ভুল রাস্তা বললি, খেপা চুদা। বাইপাসটা এইদিকে। আরে ও বস, ওইদিকে কোথায় যাচ্ছ? তোমাকে তো বললাম এইদিকে যেতে। আরে বস, তোমার সাইকেলটা তো সেই লেভেলের, আমার হলে না পুরো সামনে চাকা তুলে চালাতাম। আরে বস, রাগ করছো নাকি? আরে শুয়োরের বাচ্চা, তোর ব্যান্ডেডের খবর কি? আরে ব্যান্ডেড ছাড়ো, ব্যান্ডেডের বাপ নিয়ে আসছি, পুরো রাশিয়া। এই তুই আমাকে আবার বোকাচোদা বানাচ্ছিস? আরে মালটা বাইপাস যাচ্ছে, বাইপাস ঢোকার আগে হাত মেরে দেবো। ঠিক আছে, নিয়ে আয়, 500 টাকা দিয়েই দেবো। এবার 500 টাকাতে রাশিয়াতে একটা ভালো পাওয়া যায় না, আর তুমি রাশিয়ান সাইকেল নেবা? কার বারাও গা, সাইকেল নিতে হবে না। তোর সঙ্গে কি আমার টাকার সম্পর্ক কি রে ভাইপো? তুই নিয়ে আয় তো, আমি দেখছি। আমার সাইকেলটা বিক্রি করে যত টাকা না হবে, তাই এই টাকা হবে।